পহেলগাঁও হত্যাযজ্ঞ ঘটে যাওয়ার প্রায় 10-12 দিন হয়ে গেল যখন থেকে ইন্ডিয়া সিন্ধু জলচুক্তি সেটা থেকে বেরিয়ে এসেছে, এবং তখনই যে হুমকিটা দেওয়া হয়েছিল বিলাবল ভুট্টোর থেকে যে সিন্ধু দিয়ে হয় জল বইবে, না হয়তো রক্তগঙ্গা বইবে, অথবা তাদের যে পররাষ্ট্রমন্ত্রী তার যে উক্তি ছিল যে 130টি পরমাণু বোমা ভারতের দিকে তাক করা রয়েছে, যখন তখন পড়তে পারে। তো সেটা এখনো পর্যন্ত কিছু হয়নি, এবং এই না হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। যখন তখন বললেই 130টি পরমাণু বোমা ফেলে দেওয়া যায় না। প্রথমত সেগুলোকে ওয়ার রেডি থাকতে হয়, সবগুলোই যে ওয়ার রেডি থাকে সেটা নয়, সেগুলোকে তৈরি করতে হয়। মানলাম এখন হয়তো সেগুলো তৈরি করা হয়েছে, যদিও সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ। সেই ব্যয়টা কতদূর পাকিস্তান বহন করতে পারবে সেটাও একটা দেখার কথা। এখন ব্যাপার হচ্ছে যে যুদ্ধ হচ্ছে না কারণ তার স্ট্র্যাটেজি রয়েছে। যুদ্ধ যখন বললাম তখনই শুরু করে দিলে অনেকটা অপরিপক্ক একটা ব্যাপার হয়ে যায়। বিবেক বিবেচনা করে তবে কিন্তু যুদ্ধে নামতে হয়, তবেই সমস্ত কিছু এক জায়গায় করে টার্গেট ঠিক করে একে একে সেটাকে এগিয়ে যেতে হয়। আজকে 130টা পরমাণু বোমার যে হুমকিটা দেওয়া হয়েছে সেটার কিন্তু একটা অন্য কারণ রয়েছে। 130টা পরমাণু বোমা ফেলবো বললেই ফেলা যায় না, এবং এটা একটা ভয় দেখানো। আসলে পাকিস্তান ভয় পেয়ে আছে, কারণ হচ্ছে যে 130টা যদি পরমাণু ফেলে তাহলে তারাও জানে যে ভারত কিন্তু সেটা সহ্য করবে না, এবং ভারতের সেই সক্ষমতা রয়েছে যে 3 জায়গা থেকে স্ট্রাইক করতে পারে, যেটা আকাশ, ভূমি এবং জলের থেকে, যে সক্ষমতা কিন্তু পাকিস্তানের নেই। সেটা একমাত্র ইন্ডিয়ার রয়েছে এবং 3-4টে দেশের রয়েছে সব জায়গা থেকে স্ট্রাইক করার। তো একবার কার্গিলের যুদ্ধের সময় অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন তখন ভারতের, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একদিন ফোন করে বলেছিলেন যে কার্গিল যুদ্ধ না থামালে পাকিস্তান পরমাণু হামলা করতে পারে। তো তখন অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন যে আজকে যদি পরমাণু ফেলে পাকিস্তান তাহলে হয়তো আমার কিছু ক্ষতি হয়ে যাবে, কিন্তু এটুকু কথা দিচ্ছি যে পাকিস্তান কিন্তু আগামী দিনে সূর্য ওঠা দেখবে না। তো সেই জায়গা থেকে বলা যায় যে পরমাণু হামলাটা এতটা সোজা নয়। এইটা করা হয় মূলত যেটা পাকিস্তানের দিক থেকে করা হচ্ছে, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক যে শক্তিগুলো রয়েছে তাদের অ্যাটেনশন এদিকে নিয়ে আসা, যাতে করে যুদ্ধটা থামানো যায়। অ্যাকচুয়ালি যে পেরে না ওঠার যে ভয়, সেই ভয়টাকে যাতে পেয়ে না বসে সেটাকে কাটানোর জন্য সেটা পাকিস্তান করছে, যে অন্যান্য বড় বড় শক্তি এসে যাতে এই যুদ্ধ থামিয়ে দেয়। পরমাণু হামলা হলে একটা বিরাট ঘটনা ঘটে যাবে, সেই ভয় দেখিয়ে অন্যান্য শক্তিগুলোকে এখানে ইনভলভ করতে চাইছে। তো এই যে পরমাণু হামলা ভয় দেখানো, এটার মূল কারণ এটা। এবং যে যুদ্ধ হচ্ছে না এই স্ট্র্যাটেজিটা কিন্তু এইরকম যে হয়তো দেখা যাচ্ছে যে যুদ্ধটা করলেই করে দেওয়া যায়, কিন্তু অনেক সময় সঠিক সময় আসতে হয়। ঠিক আছে, সময়টা বেছে নিতে হয়, যেটা প্রধানমন্ত্রী বলেছেন যে আর্মি ঠিক করবে কখন হামলা হবে, কিভাবে হামলা হবে, আর কোন দিক দিয়ে হামলা হবে। তো সেই জায়গাটাকে আর্মিকে ঠিক করতে হবে। আর্মি যদি মনে করে অ্যাটাক করার পজিশনে রয়েছে সেটা করবে। এবং এই যে ড্রিল, প্রচুর পরিমাণে ড্রিল হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আরব সাগরে হচ্ছে, এলওসিতে হচ্ছে। এর মাধ্যমে কিন্তু একটা দুই শক্তিরই পরিমাপ করা হচ্ছে। এখন হাই অ্যালার্টে আছে পাকিস্তান, এবং এই যে ড্রিল করার মাধ্যমে প্রচুর খরচা, এক একটা গোলা, কামান এবং সাথে সাথে যে মিসাইল রয়েছে সেই খরচা কিন্তু অনেক। এবং পাকিস্তানের যে হালত রয়েছে সেই অবস্থায় এই ড্রিল করতে গিয়েই মোটামুটি আরও কিছু অর্থের বিনাশ ঘটবে, এবং একটা সময় আসবে যে যুদ্ধ চালানোর মতো এমনিতেই সামর্থ্য নেই, এই করতে করতে আরও সামর্থ্যহীন হয়ে পড়বে। এখন আরও একটা ব্যাপার এখানে ঘটে গিয়েছে যে পাকিস্তান যে সন্ত্রাসবাদী, এই কয়েকদিনে কিন্তু প্রকটভাবে উঠে এসেছে তাদের বিদেশমন্ত্রীর মুখে, তাদের যে
মন্ত্রীরা রয়েছে তাদের মুখে কিন্তু এসে গিয়েছে। এবং আরেকটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওনাদের যারা সেনাকর্তা রয়েছে, এখানে একটা খবর হচ্ছে অন্যদিকে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পিছনে যে পাকিস্তান রয়েছে তা আগেই স্পষ্ট হয়ে গেছে, এবার সে কথা কবুল করে নিলেন খোদ পাক সেনার সিনিয়র কমান্ডার। সূত্রের দাবি তিনি সেনার শীর্ষকর্তাদের বৈঠকে স্বীকার করে নিয়েছেন পহেলগাঁওতে গণহত্যার জন্য জঙ্গিদের উস্কানি দিয়েছিলেন আর কেউ নন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। সূত্রের দাবি যিনি পাক সেনা প্রধানের কীর্তি ফাঁস করে দিয়েছেন তিনি কোনো ছোটখাটো অফিসার নন, পাক সেনার জয়েন্ট স্টাফ কমিটির চেয়ারম্যান শাহির শামসাদ মির্জা। তো এইটা আমরা আগেই জানতে পেরেছি, এবং আগে জানতে পেরেছি যেটা হচ্ছে পাকিস্তানের যে প্রতিরক্ষা মন্ত্রী তিনিও বলেছিলেন স্কাই নিউজের একটা ইন্টারভিউয়ে যে পাকিস্তানকে ইউজ করেছে ইউএসএ এবং ইউকে সহ ওয়েস্টার্ন কান্ট্রি। এর ফলে একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে পাকিস্তান কিন্তু এমনিতেই ব্যাকফুটে রয়েছে, তার উপরে ওয়েস্টার্ন কান্ট্রি এবং ইউএসএ কে এইভাবে ল্যাং মেরে সেটা কিন্তু খুব একটা যে ভালো নজরে নেওয়া হচ্ছে সেটা নয়। ভারতের এই যে অর্থনৈতিক প্রতিবন্ধকতা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভারত সেটা করছে, ভারত বিভিন্নভাবে কোণঠাসা করার চেষ্টা করছে, এবং প্রথমেই যেটা করার সেটা হচ্ছে অর্থনৈতিক মেরুদণ্ড যেটুকু রয়েছে সেটুকু ভেঙে যাওয়া। এই যখন পাকিস্তান নিজেই ব্যাকফুটে গিয়েছে ওয়েস্টার্ন কান্ট্রির বিরুদ্ধে বলে, তখন ভারত আরেকটা চেষ্টা করছে যেটা হচ্ছে যে তাদের এফএটিএফ এর ব্ল্যাক লিস্ট নয় অ্যাকচুয়ালি গ্রে লিস্টে ফেলার, যেখান থেকে এক সময়ে ছিল পাকিস্তান সেখান থেকে আবার সেই জায়গায় ফিরিয়ে আনার সেই প্রচেষ্টা কিন্তু ভারত তলে তলে করে যাচ্ছে। এবং আরেকটা আজকের যেটা গতকালকে আমরা নিউজটা পেয়েছি সেটা হচ্ছে যে বিলাওয়াল ভুট্টো তিনিও কিন্তু স্বীকার করেছেন স্কাই নিউজে যে পাকিস্তানের যে একটা ইতিহাস আছে সেটা কোনো গোপন বিষয় নয়, কিন্তু তার জন্য আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। পাকিস্তান অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা চরমপন্থীদের একের পর এক ঢেউয়ের ওপর দিয়ে গিয়েছি, সেখান থেকে আমরা শিক্ষা নিয়েছি, আমরা পাকিস্তানকে সংস্কার করছি। এবার সংস্কার কত দূর হয়েছে সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু পাকিস্তান যে একটা সন্ত্রাসবাদী কান্ট্রি সেটা কিন্তু তারা নিজেরাই প্রকাশ করে দিচ্ছে। এবং আফগানিস্তানের তালিবান যে একা নয়, সেখানে পাকিস্তানেরও মদত রয়েছে বিভিন্ন সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে, বিশেষ করে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর আগামী দিনে আরও বেশি করে দেখতে পাবো, এবং এই যুদ্ধ যে খেলাটা সেটা কিন্তু আরও কিছুদিন হয়তো স্টে করতে পারে একটা আলটিমেট আক্রমণ হওয়ার আগে পর্যন্ত। এবং এটা হয়তো কিছুটা লেন্দি প্রসেস হবে, কারণ সব সময় যে যুদ্ধ বললেই যুদ্ধ শুরু করা যায় তা নয়, একটা স্ট্র্যাটেজি রয়েছে, ঠান্ডা মাথায় করতে হয়। এবং তার যুদ্ধের আগের মুহূর্ত পর্যন্ত শত্রুকে যতভাবে ঘায়েল করা যায় সেই ঘায়েলটা কিন্তু ভারতীয় সেনা করতে চাইছে, এবং যেটা রাজনীতির মাধ্যমে কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে। আর অন্যান্য দিকে যেটা 130টি পরমাণু বোমার কথা বলা হলো সেটা ভারতের কাছেও রয়েছে, সেগুলো জাস্ট সাজিয়ে রাখার জন্য নয়, সেগুলো রয়েছে কাউকে অ্যাটাক করার জন্য। হ্যাঁ, ভারত সবসময় এটাই বলেছে যে ফার্স্ট ইউজ কখনোই হবে না, কেউ যদি আক্রমণ করে তার বিরুদ্ধে তখন আক্রমণ হবে, মানে প্রতিরোধ ক্ষেত্রে, যেটা পাকিস্তান কিন্তু কখনোই বলেনি। তো এতদিন সিন্ধু জল যে চুক্তি ছিল সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, সময় লাগবে, পুরোপুরি বন্ধ করতে একটা সময় লাগবে, হয়তো 10 বছর 20 বছর সময় লাগতে পারে, কিন্তু তার আগে পর্যন্ত যেটুকু বন্ধ করেছে ঝিলাম থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলো, সেইগুলো কিন্তু অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। তো তার মানে প্রতিরোধে বা প্রতিবাদে সেটা একটা অন্তত পরমাণু বোমা ফেলা উচিত ছিল এতদিনে। তো যাই হোক, দেখা যাক সামনে কি হয়। আর মতামতও চাইছি, আপনাদের সে মতামত জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার।